ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম। তো তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে। আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা অ্যাজ ইউ লাইক ইট নাটকটি থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ কোয়েশ্চেন্স ও তার আনসার নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য লফুল ডিউক বিইং ড্রিভেন ফ্রম হিজ কিংডম টুক শেল্টার ইন দ্য ফরেস্ট অফ, অর্থাৎ আইনত যিনি রাজা ছিলেন তিনি বিতাড়িত হয়ে তার রাজ্য থেকে বিতাড়িত হয়ে কোথায় আশ্রয় নিয়েছিলেন, মানে কোন জঙ্গলে? অপশান এ অ্যামাজন, অপশান বি আর্ডেন, অপশান সি ব্রিমেন, অপশান ডি আফ্রিকান। তো রাইট অ্যান্সার হলো এই প্রশ্নের অপশান বি আর্ডেন। তিনি আর্ডেনের জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ওয়ান্স আপন এ টাইম ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু, একদা এক সময় ফ্রান্স বিভক্ত ছিল কিসে? অপশান এ কিংডমস, অপশান বি ডিউকডমস, অপশান সি প্রভিন্সেস, অপশান ডি বোথ, বি অ্যান্ড সি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশান ডি বোথ, বি অ্যান্ড সি, অর্থাৎ একসময় ফ্রান্স বিভক্ত ছিল ডিউকডমস এবং প্রভিন্সেসে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স, ডিউক এবং তার অনুগামীরা লাইকড দ্য লাইফ ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন অ্যাজ, তারা আর্ডেনের জঙ্গলের জীবনটা পছন্দ করত যেহেতু অপশান এ ইট ওয়াজ এ লেজি লাইফ অফ লাক্সারি অ্যান্ড কমফর্ট, এটা ছিল একটি অলস এবং স্বাচ্ছন্দ্যময় বিলাসিতার জীবন। অপশান বি ইট ওয়াজ এ লাইফ মোর রিল্যাক্সিং দ্যান দ্যাট ইন দ্য কোর্ট, অর্থাৎ এই জীবনটা ছিল আরও বেশি স্বাচ্ছন্দ্যের ওই রাজসভার জীবনের থেকে। অপশান সি ইট ওয়াজ ডেঞ্জারাস অ্যান্ড চ্যালেঞ্জিং, এটা ছিল বিপদসংকুল। অপশান ডি দে লাভড হান্টিং, তারা শিকার করতে পছন্দ করত। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান বি ইট ওয়াজ এ লাইফ মোর রিল্যাক্সিং দ্যান দ্যাট ইন দ্য কোর্ট। পরবর্তী প্রশ্ন, দ্য ব্যানিজ ডিউক অর্থাৎ বিতাড়িত রাজা অ্যান্ড হিজ ফলোয়ার্স লেড এ লাইফ লাইক দ্যাট অফ, তারা এমন একটা জীবন অতিবাহিত করত, সেই জীবনটা কীরকম ছিল বা কার মতো ছিল? অপশান এ রবিনহুড, অপশান বি টার্জান, অপশান সি মোগলি, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হলো অপশান এ রবিনহুড। চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। দ্য শার্প টিথ অফ কোল্ড ওয়াইন্ড অ্যান্ড ইন উইন্টার ইজ নাথিং অ্যাকর্ডিং টু দ্য ডিউক কম্পেয়ার টু মেন্স, অর্থাৎ সেই যে শীতল বাতাসের তীক্ষ্ণ দাঁত শীতকালে, এর আর কি ইজ নাথিং, সেটা কিছুই না অ্যাকর্ডিং টু দ্য ডিউক রাজার মতে, কম্পেয়ার টু ম্যানস, যেটা তুলনা করা হয়েছে মানুষের কিসের সঙ্গে? অপশান এ লাভ, অপশান বি হ্যাপিনেস, অপশান সি জেলাসি, অপশান ডি আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের অপশান ডি আনকাইন্ডনেস অ্যান্ড ইনগ্র্যাটিটিউড, অর্থাৎ নিষ্ঠুরতা এবং অকৃতজ্ঞতা, মানুষের নিষ্ঠুরতা এবং অকৃতজ্ঞতার সঙ্গে তিনি তুলনা করেছেন শীতকালে প্রবাহিত শীতল তীক্ষ্ণ বাতাসকে। নেক্সট কোয়েশ্চেন, দ্য ডিউক ইউজ টু ড্র লেসন ফ্রম, রাজা শিক্ষা নিতেন কোথা থেকে? অপশান এ নেচার, অপশান বি ফ্রম হিজ ব্রাদার, অপশান সি বুকস, অপশান ডি হিজ ফলোয়ার্স। তো এই প্রশ্নের উত্তর হলো অপশান এ নেচার, তিনি প্রকৃতি থেকে শিক্ষা নিতেন। পরবর্তী প্রশ্ন, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে আর কি, দ্য ডিউক ড্রিউ লেসন ফ্রম নেচার অ্যান্ড ফাউন্ড টাংস ইন, অপশান এ স্ট্রিম, অপশান বি রক্স, অপশান সি ট্রিজ, অপশান ডি অল অফ দিস। তো তিনি ভাষা খুঁজে পেতেন, প্রকৃতি থেকে শিক্ষা নিতেন এবং কিসের মধ্যে ভাষা খুঁজে পেতেন? তো সঠিক উত্তর হবে অপশান সি ট্রিজ, তিনি গাছের মধ্যে কিন্তু ভাষা খুঁজে পেতেন। পরবর্তী প্রশ্ন, দ্য ব্যানিশ ডিউক রিমার্ক দ্যাট, বিতাড়িত রাজা মন্তব্য করেছিলেন যে মেন মাইট সে এগেনস্ট অ্যাডভার্সিটিস, মানুষ হয়তো প্রতিবন্ধকতার বিরুদ্ধে কথা বলেন। অ্যাকর্ডিং টু হিম, তার মতে দে আর লাইক, তারা কীরকম বা কী প্রকৃতির? অপশান এ পয়জনাস টড,
অপশন বি পয়জনাস সার্পেন্ট, অপশন সি পয়জনাস লিজার্ড, অপশন ডি পয়জনাস ইনসেক্টস। তো রাইট অপশন অফ দিস কোয়েশ্চেন ইজ অপশন এ পয়জনাস টড। তারা ঠিক বিষাক্ত ব্যাঙের মতো। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য ড্রামা অ্যাজ ইউ লাইক ইট দ্য ওল্ড ডিউক ফাউন্ড টাংস ইন। এই মানে নাটকে আর কি, অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট নাটকে বিতাড়িত রাজা কিসের মধ্যে ভাষা খুঁজে পেতেন? অপশান এ লিভস, ট্রিজ, সি বুকস, অপশান ডি স্টোন। তো এটাও কিন্তু সঠিক উত্তর হবে ট্রিজ। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্যানিস ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স। বিতাড়িত রাজা এবং তার অনুগামীরা ফেল্ট স্যাড, তারা দুঃখ বোধ করতেন, দ্যাট দে হ্যাড টু কিল, যে তাদেরকে হত্যা করতো, ড্যাশ ফর ফুড, খাদ্যের জন্য কি হত্যা করতে হতো? অপশান এ ফরেস্টিয়ার, অপশান বি ফিশেস, অপশান সি টাইগার্স, অপশান ডি নান অফ দিস। তো রাইট অপশান অফ দিস কোয়েশ্চেন ইজ অপশান এ ফরেস্ট ডিয়ার। জঙ্গলে হরিণগুলোকে তাদের শিকার করতে হতো খাবার জন্য, যে কারণে তারা দুঃখ বোধ করতো। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ডটার অফ দ্য ব্যানিসড ডিউক। বিতাড়িত রাজার কন্যা কে ছিলেন? অপশান এ অলিভিয়া, অপশান বি রোজালিন্ড, অপশান সি ওয়ালা, অপশান ডি সিলিয়া। তো রাইট অপশান হলো অপশান বি রোজালিন্ড। বিতাড়িত রাজার কন্যার নাম ছিল রোজালিন্ড। নেক্সট কোয়েশ্চেন, ইন দিস প্লে অ্যাজ ইউ লাইক ইট দ্য ইউজারফার ওয়াজ। এই নাটকে দখলদার বলতে কাকে বোঝানো হয়েছে বা কে ছিলেন? অপশান এ ডিউক ফেডরিক, অপশান বি দ্য ব্যানিস ডিউক, অপশান সি অরল্যান্ডো, অপশান বি অলিভার। তো এই প্রশ্নের যেটা উত্তর হবে সেটা হলো অপশান এ ডিউক ফেডরিক, তিনি হলেন দখলদার। পরবর্তী প্রশ্ন, সিলিয়া ওয়াজ দ্য ডটার অফ। সিলিয়া কার কন্যা ছিল? তো অপশান এ দ্য ব্যানিস ডিউক, অপশান বি ডিউক ফেডরিক, অপশান সি অ্যাডাম, অপশান ডি স্যার রোলান্ড ডি বয়েস। তো সঠিক উত্তর অপশান বি ডিউক ফেডরিক। নেক্সট কোয়েশ্চেন, সিলিয়া ওয়াজ রোজালিন্ডস। সিলিয়া রোজালিন্ডের কে ছিল? অপশান এ রাইভাল, অপশান বি ফো, অপশান সি সিস্টার অ্যান্ড রিয়েল ফ্রেন্ড, অপশান ডি লাভার। তো সঠিক উত্তর হবে অপশান সি সিস্টার অ্যান্ড রিয়েল ফ্রেন্ড, অর্থাৎ বোন এবং প্রকৃত বন্ধু। নেক্সট কোয়েশ্চেন, অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ংগেস্ট সন অফ ড্যাশ। অরল্যান্ডো কার ছোট ছেলে ছিলেন? অপশান এ দ্য ব্যানিস ডিউক, অপশান বি ডিউক ফেডরিক, অপশান সি স্যার রোল্যান্ড ডি বয়েজ, অপশান ডি অ্যাডাম। তো রোল্যান্ডো ছিলেন দ্য ইয়ংগেস্ট সন অফ স্যার রাউল্যান্ড ডি বয়েজ। তো সি হলো সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়ার প্রপোজ টু ওয়াচ। রোজালিন্ড এবং সিলিয়াকে প্রস্তাব দেওয়া ছিল দেখার জন্য। কি দেখার জন্য? অপশান এ ক্রিকেট ম্যাচ, অপশান বি রেসলিং ম্যাচ, অপশান সি ফুটবল ম্যাচ, অপশান ডি হকি ম্যাচ। তো সঠিক উত্তর হবে অপশান বি রেসলিং ম্যাচ, অর্থাৎ একটা কুস্তি খেলা দেখার জন্য তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য এল্ডার ব্রাদার অফ অরল্যান্ডো। অরল্যান্ডোর বড় ভাই কে ছিলেন? অপশান এ অলিভার, অপশান বি অ্যাডাম, অপশান সি জ্যাক, অপশান ডি হেনরি। তো রাইট অপশান অফ দিস কোয়েশ্চেন ইজ অপশান এ অলিভার। অরল্যান্ডোর বড় ভাই ছিল বা তার নাম ছিল অলিভার। নেক্সট কোয়েশ্চেন, হু ট্রাইড টু রেসিস্ট দ্য ইউথ ফ্রম টেকিং আপ সাচ অ্যান আনইকুয়াল চ্যালেঞ্জ দ্য রেসলিং। কে সেই যুবককে প্রতিহত করার চেষ্টা করেছিলেন অসম একটা প্রতিযোগিতায়, অর্থাৎ কুস্তি খেলায় অংশগ্রহণ না করতে? অপশান এ রোজালিন্ড, অপশান বি সিলিয়া, অপশান বি সিলিয়া, অপশান সি ওয়াইলা, অপশান ডি অলিভিয়া। তো সঠিক উত্তর হবে অপশান বি সিলিয়া। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন রোজালিন কেম টু নো দ্যাট অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ হার ফাদার্স ফ্রেন্ড সি গেভ হিম। যখন রোজালিন জানতে পেরেছিল অরল্যান্ডো তার বাবার বন্ধুর ছেলে, তখন রোজালিন তাকে কি দিয়েছিল? অপশান এ গোল্ড চেন, অপশান বি সিলভার চেন, অপশান সি গোল্ড রিং, অপশান ডি সিলভার রিং। তো রাইট অপশান হবে অপশান এ গোল্ড চেন। রোজালিন্ড অরল্যান্ডোকে একটা সোনার চেন দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, রোজালিন্ড ফেল্ট পিটি ফর অরল্যান্ডো ফর হিজ। রোজালিন্ড অরল্যান্ডোর প্রতি করুণা বা দুঃখ অনুভব করেছিল, কারণটা তার কি কারণে, অর্থাৎ তার কোন কারণের জন্য? অপশান এ ফ্রেন্ডলেস কন্ডিশন, অপশান বি সিকনেস, অপশান সি উইকনেস, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ ফ্রেন্ডলেস কন্ডিশন। অরল্যান্ডোর ফ্রেন্ডলেস কন্ডিশনের জন্য রোজালিন্ড কিন্তু দুঃখ বা করুণা বোধ করেছিল। নেক্সট কোয়েশ্চেন,
রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়েন্ট টু দ্য ফরেস্ট অফ আর্ডেন। রোজালিন্ড এবং সিলিয়া দুজনে আর্ডেনের জঙ্গলে গিয়েছিল। অপশান এ অন হর্সব্যাক, অপশান বি ইন ডিসগাইজ, অপশান সি অন এ চ্যারিয়ট, অপশান ডি ইন এ ক্যারেজ। তো সঠিক উত্তর হবে অপশান বি ইন ডিসগাইজ। তারা কিন্তু ছদ্মবেশে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া লেফট দ্য প্যালেস ইন ডিসগাইজ অফ। রোজালিন্ড এবং সিলিয়া প্রাসাদ ত্যাগ করেছিল কি ছদ্মবেশ ধারণ করে? অপশান এ কান্ট্রিম্যান অ্যান্ড কান্ট্রিওম্যান, অপশান বি টু ইয়ং ব্রাদার্স, অপশান সি রিচ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, অপশান ডি টু প্রিন্সেস। তো সঠিক উত্তর হবে অপশান এ কান্ট্রিম্যান অ্যান্ড এ কান্ট্রি ওমেন, অর্থাৎ একজন গ্রাম্য পুরুষ আর একজন গ্রাম্য মহিলার ছদ্মবেশে। নেক্সট কোয়েশ্চেন 23, হু ইজ দ্য হিরোইন অফ দ্য প্লে অ্যাজ ইউ লাইক ইট? অ্যাজ ইউ লাইক ইট নাটকের নায়িকা কে ছিলেন বা কে ছিল? অপশান এ সিলিয়া, অপশান বি রোজালিন্ড, অপশান সি ডেসডিমোনা, অপশান ডি ওয়ালা। তো সঠিক উত্তর হবে অপশান বি রোজালিন্ড। নেক্সট কোয়েশ্চেন, হু ইউজার্ভস ডিউক সিনিয়র্স কিংডম? রাজা আর কি ডিউকের রাজত্ব কে দখল করে নিয়েছিল? অপশান এ ডিউক ফেডরিক, অপশান বি অলিভার, অপশান সি জ্যাক্স, অপশান ডি অ্যাডাম। তো সঠিক উত্তর হবে অপশান এ ডিউক ফেডরিক। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডাজ ডিউক সিনিয়র মুভ আফটার এক্সাইল ফ্রম দ্য কোর্ট? মানে যে বড় রাজা ছিলেন তিনি তার রাজসভা থেকে বিতাড়িত হয়ে কোথায় গিয়েছিলেন? অপশান এ ফ্রান্স, অপশান বি জার্মানি, অপশান সি ফরেস্ট অফ আর্ডেন, অপশান ডি সুইজারল্যান্ড। তো সঠিক উত্তর হবে অপশান সি ফরেস্ট অফ আর্ডেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট নেম ডাজ রোজালিন টেক ইন ডিসগাইজ? ছদ্মবেশে রোজালিন কি নাম নিয়েছিল? অপশান এ অ্যালাইনা, অপশান বি গেনিমেড, অপশান সি সেবিস্টিয়ান, অপশান ডি রোজি। তো সঠিক উত্তর হবে অপশান বি গ্যানিমেড। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট নেম ডাজ সিলিয়া টেক ইন ডিসগাইজ? সিলিয়া ছদ্মবেশে কি নাম নিয়েছিল? অপশান এ অ্যালাইনা, অপশান বি গ্যানিমেড, অপশান সি জুলি, অপশান ডি রোজি। তো সঠিক উত্তর হবে অপশান এ অ্যালিনা। নেক্সট কোয়েশ্চেন, হু ফলস ইন লাভ উইথ রোজালিন্ড অ্যাট ফার্স্ট সাইট? রোজালিন্ডকে প্রথম দেখাতে বা রোজালিন্ডের প্রতি কি রোজালিন্ডকে ভালোবেসে ফেলেছিল প্রথম দেখাতে? অপশান এ সিলভিয়াস, অপশান বি জ্যাক্স, অপশান সি অলিভার, অপশান ডি অরল্যান্ডো। তো সঠিক উত্তর হবে অপশান ডি অরল্যান্ডো। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ অরল্যান্ডোস ক্রুয়েল এল্ডার ব্রাদার? অরল্যান্ডোর নিষ্ঠুর বড় ভাই কে ছিল? অপশান এ অ্যাডাম, অপশান বি অলিভার, অপশান সি জ্যাক্স, অপশান ডি ফেডরিক। তো সঠিক উত্তর হবে অপশান বি অলিভার। নেক্সট কোয়েশ্চেন, দ্য ফেথফুল সার্ভেন্ট অফ স্যার রাওলান্ড ডি বয়েজ ওয়াজ? স্যার রাওলান্ড ডি বয়েজের বিশ্বস্ত চাকর কে ছিলেন? অপশান এ অ্যাডাম, অপশান বি অরল্যান্ডো, অপশান সি চার্লস, অপশান ডি নান অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ অ্যাডাম। অ্যাডাম ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজের একজন বিশ্বস্ত চাকর। নেক্সট কোয়েশ্চেন, অলিভারস প্ল্যান টু বার্ন হিজ ব্রাদার অরল্যান্ডো ওয়াজ ওভারহার্ড বাই? অলিভারের একটা পরিকল্পনা ছিল যে তার ভাইকে পুড়িয়ে মারবে। এই কথাটা কে শুনতে পেয়ে গিয়েছিল? অপশান এ ডিউক ফেডেরিক, অপশান বি অ্যাডাম, অপশান সি রোজালিন্ড, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান বি অ্যাডাম। অ্যাডাম কিন্তু এই কথাটা শুনতে পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, হু অ্যাকম্প্যানিড অরল্যান্ডো হোয়েন হি স্কেপড? যখন অরল্যান্ডো পালিয়ে গিয়েছিল তার সঙ্গে কে ছিল? অপশান এ অ্যাডাম, অপশান বি ফেডেরিক, অপশান সি অলিভার, অপশান ডি ব্যানিস ডিউক। তো সঠিক উত্তর হবে অপশান এ অ্যাডাম। অ্যাডাম তার সঙ্গে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, অলিভার এনভিড হিজ ইয়ঙ্গার ব্রাদার অরল্যান্ডো ফর? অলিভার তার ছোট ভাই অরল্যান্ডোর প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কী কারণে? অপশান এ হিজ ইন্টেলিজেন্স, অপশান বি ভ্যালার অ্যান্ড স্কিল, অপশান সি হিজ ডিগনিফাইড ম্যানার অ্যান্ড পার্সোনালিটি, অপশান ডি নান অফ দিস। তো রাইট অপশান অফ দিস কোয়েশ্চেন ইজ অপশান সি হিজ ডিগনিফাইড ম্যানার অ্যান্ড পার্সোনালিটি। তার সুন্দর আচরণ এবং ব্যক্তিত্বের জন্য কিন্তু অলিভার তার ভাইয়ের প্রতি হিংসে করত। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন অরল্যান্ডো অ্যান্ড অ্যাডাম ওয়ার সাফারিং ফ্রম? আর্ডেনের জঙ্গলে অরল্যান্ডো এবং অ্যাডাম
মানে যন্ত্রণা পাচ্ছিল, কিসের কারণে আর কি? অপশান এ কোল্ড অ্যান্ড চিল্ড মাইন্ড, অপশান বি হাঙ্গার অ্যান্ড ফ্যাটিক, অপশান সি ফিভার, অপশান ডি অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান বি হাঙ্গার অ্যান্ড ফ্যাটিক, ক্ষুধা এবং ক্লান্তিতে। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন অন দ্য ট্রিজ অরল্যান্ডো কার্ভ দ্য নেম অফ। আর্ডেনের ফরেস্টে বা আর্ডেনের জঙ্গলে অরল্যান্ডো গাছের উপর কার নাম খোদাই করেছিল? অপশান এ ক্যানিমিড, অপশান বি সিলিয়া, অপশান সি রোজালিন্ড, অপশান ডি অ্যালাইনা। তো সঠিক উত্তর হবে অপশান সি রোজালিন্ড। রোজালিন্ডের নাম কিন্তু সে লিখে রেখেছিল। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ অ্যাট্রাক্টেড বাই দ্য লায়নেস। সিংহের দ্বারা কে আক্রান্ত হয়েছিল? অপশান এ অরল্যান্ডো, অপশান বি অ্যাডাম, অপশান সি ভ্যানিস ডিউক, অপশান ডি অলিভার। তো সঠিক উত্তর হবে অপশান ডি অলিভার। কিন্তু অলিভারকে আক্রমণ করেছিল সেই সিংহী। নেক্সট কোয়েশ্চেন, অ্যাজ ডিউক ফেডেরিক এন্টার দ্য ফরেস্ট অফ আর্ডেন হি মেট এ। যখন ডিউক ফেডেরিক জঙ্গলে প্রবেশ করেছিল, আর্ডেনের জঙ্গলে আর কি, তখন তার সঙ্গে কার দেখা হয়েছিল? অপশান এ ট্যাকোয়াইট, অপশান বি ফেয়ারি, অপশান সি ক্লাউন, অপশান ডি হারমিট। তো সঠিক উত্তর হবে অপশান ডি হারমিট, এক সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, সিলিয়া প্লিডেড টু হার ফাদার ইন ফেভার অফ। সিলিয়া তার বাবার কাছে কার পক্ষ দাবি করেছিল? অপশান এ রোজালিন্ড, অপশান বি অরল্যান্ডো, অপশান সি অলিভার, অপশান ডি অ্যাডাম। নেক্সট মানে এটা সঠিক উত্তর হবে অপশান এ রোজালিন্ড। রোজালিন্ডের জন্য সে পক্ষপাতিত্ব করেছিল। পরবর্তী প্রশ্ন, অলিভার ম্যারিড টু। অলিভার কাকে বিবাহ করেছিল? অপশান এ অ্যালিস, অপশান বি রোজ, অপশান সি রোজালিন্ড, অপশান ডি সিলিয়া। তো সঠিক উত্তর হবে সিলিয়া। নেক্সট কোয়েশ্চেন, ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন রোজালিন্ড অ্যান্ড সিলিয়া বট। আর্ডেনের জঙ্গলে রোজালিন্ড এবং সিলিয়া কি কিনেছিল? অপশান এ সাম নিউ ক্লোথস, অপশান বি ফুড, অপশান সি দ্য হাউস অ্যান্ড শিপ অফ এ শেফার্ড, অপশান ডি নাথিং। তো সঠিক উত্তর অপশান সি দ্য হাউস অ্যান্ড শিপ অফ এ শেফার্ড, এক মেষপালকের ভেড়া এবং তার বাড়িটা কিনে নিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, গ্যানিমিড বিং টু ওয়ারি ওয়ান্টেড টু। গ্যানিমিড প্রচণ্ড ক্লান্ত হয়ে কি করতে চেয়েছিল? অপশান এ টেক অফ হিজ মেন অ্যাটিয়ার, অপশান বি স্লিপ, অপশান সি ক্রাই, অপশান ডি লাভ। তো সঠিক উত্তর অপশান এ টেক অফ হিজ ম্যান অ্যাটিয়ার, তার যে পুরুষের বেশভূষাটা ছিল সেটা সে খুলে ফেলতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন এখানেই আর কি শেষ হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই হাইপ করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।